হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সেশন। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ইতিহাস। বেসিক্যালি দেখো, দক্ষিণ ভারতের ইতিহাস যে পোর্শনটা রয়েছে, আর তোমরা যে সমস্ত পরীক্ষার জন্য, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা যে পড়াশোনা করছো না, তাতে দক্ষিণ ভারত থেকে খুব একটা প্রশ্ন কিছু আসে না। তাই টপিকটা খুবই ছোট। আমি আমি একবারেই প্রশ্নটা তোমাদের আনসারটা, মানে আজকের এই ক্লাসটা করিয়ে দেবো, ঠিক আছে? খুবই সামান্য একটা অংশ যেখান থেকে প্রশ্ন আসে, কিন্তু যেহেতু সিলেবাসের মধ্যে আসে তাই করতে তো হবেই, তাই তো? তো আমি কি আজকে বোর্ড ইউজ করব নাকি এমনি ভার্বালি বলে দিলে হবে? স্যার বোর্ড ইউজ করুন স্যার। আচ্ছা, বোর্ড ইউজ করুন। ঠিক আছে, তাহলে বোর্ড ইউজ করতে হবে। ঠিক আছে, আশা করি বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা আরো ভালো করে দেখতে পাবে তোমরা যদি আমি কেবলমাত্র বোর্ডটাকে পিন করে দিই। সেকেন্ড দাঁড়া, আমাকে আনপিন করে দিচ্ছি, বোর্ডটাকে পিন করে দিচ্ছি। এবারে আশা করি দেখতে পাচ্ছ তো সবাই, বোর্ডটা পরিষ্কার ইয়েস স্যার। পাওয়া যাচ্ছে তো? স্যার এটা জ্যামবোর্ড অ্যাপ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ইদ্রিস। স্যার বলছি এটা জ্যামবোর্ড অ্যাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, জ্যাম বোর্ড অ্যাপ, হ্যাঁ। কেন বলো তো? স্যার এখনই আমি লিংকে গিয়েছিলাম। হ্যাঁ, ও লিঙ্কে গিয়ে, স্যার লিংকে গিয়েছিলাম, এটা আপনি শেয়ার করার সময় আসলো। আচ্ছা জ্যাম বোর্ড, ঠিক আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ তো? তো দেখো, দক্ষিণ ভারতের যদি আমরা ইতিহাসের কথা আলোচনা করতে যাই, তো দক্ষিণ ভারতের ইতিহাস বলতে গিয়ে আমি তোমাদেরকে প্রথমেই যে ডাইনাস্টিটার কথা বলবো সেটা হচ্ছে চালুক্যাস। কি বললাম? চালুক্যাস। ঠিক আছে, এটাকে বাংলায় চালুক্য বলে, চালুক্য। দক্ষিণ ভারতে সব মিলিয়ে চালুক্যদের তিনটে শাখা ছিল। কি বললাম? দক্ষিণ ভারতে চালুক্যদের কটা শাখা ছিল বললাম? তিনটে। ভালো করে মনে রাখবে। তার মধ্যে প্রথম শাখা যেটা ছিল সেটাকে বলা হয় আর্লি ওয়েস্টার্ন চালুক্য। কি বলে? আর্লি ওয়েস্টার্ন চালুক্য, ঠিক আছে? এটা হচ্ছে চালুক্যদের প্রথম শাখা, এবং এটা বলতে পারো চালুক্যদের সবচেয়ে পুরনো শাখা, আর্লি ওয়েস্টার্ন চালুক্য। এই চালুক্য রাজারা বেসিক্যালি যে অঞ্চল থেকে শাসন করত সেটা ছিল কোথাকার? সেটা হচ্ছে বাদামি বা বাতাপি। কি বললাম? বাদামি, BADAMI, বাদামি, বা বলতে পারো কি বললাম, বাতাপি। তো যেহেতু, স্যার এটা চালুক্য বলছে? হ্যাঁ, চালুক্যদের এটা ছিল রাজধানী। তো যেহেতু এরা বাদামি বা বাতাপি থেকে রাজত্ব করত, তাই এদেরকে বলা হয় বাতাপির চালুক্য বা বাদামির চালুক্য। ঠিক আছে? তাহলে আর্লি ওয়েস্টার্ন চালুক্য যেটা সেটা হচ্ছে কিন্তু বাদামির চালুক্য বা বাতাপির চালুক্য। যেহেতু এদের রাজধানী ছিল বাদামি, তাই এদেরকে বলা হয় বাতাপির চালুক্য। ক্লিয়ার? এটা কোথায় অবস্থিত? দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া, কর্ণাটক। বুঝতে পেরেছো কি বললাম? কর্ণাটকে। এবার এই যে বাতাপির চালুক্য, এই বাতাপির চালুক্যদের, এই বাতাপি ছিল কিন্তু এদের রাজধানী, এই জন্য এদেরকে বাতাপি চালুক্য বলা হয়। এই বংশটার প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? না, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন পুলকেশিন। ঠিক আছে? কি বললাম? প্রথম পুলকেশিন। এই প্রথম পুলকেশিন তিনি হচ্ছেন এই বাতাপির চালুক্য বংশের, হচ্ছেন তিনি ফাউন্ডার। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি চালুক্য অফ বাতাপি। ক্লিয়ার? ফাউন্ডারের নামটা মনে রাখবে। আর বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে, এটা জিজ্ঞাসা করে, পরীক্ষায় আসে, তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশীর নামটা মনে রাখবে। ইনি হচ্ছেন বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। কি বললাম? গ্রেটেস্ট রুলার। ঠিক আছে? কি বললাম? ইনি হচ্ছেন গ্রেটেস্ট রুলার বা সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক? এবং এই দ্বিতীয় পুলকেশিনের কৃতিত্ব হচ্ছে, তিনি যাকে পরাজিত করেছিলেন তার নাম হলো হর্ষবর্ধন। তিনি হর্ষবর্ধনকে কিন্তু হারিয়েছিলেন। এই বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশিন, তিনি হর্ষবর্ধনকে কিন্তু হারিয়েছিলেন। তো এটা কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে।
হর্ষবর্ধনকে কিন্তু ইনি পরাস্ত করেছিলেন। ঠিক আছে, এটা এই বছর ডব্লিউবিসিএস এর তোমাদের যে প্রিলিমসের পরীক্ষা হলো না, ডব্লিউবিসিএস প্রিলিমস 2023 যেটা, তো সেখানে কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল যে হর্ষবর্ধনকে কে পরাজিত করেন। তো মনে রাখবে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন তিনি পরাজিত করেছিলেন। এই চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন, হ্যাঁ বলো। স্যার, আপনি বললেন যে প্রথম রাজার নাম পুলকেশিন, তাই তো? প্রথম পুলকেশিন ইনি হচ্ছেন ফাউন্ডার, কিন্তু প্রতিষ্ঠাতা। এই আর্লি ওয়েস্টার্ন চালুক্যর ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠ রাজার নাম বলেছি দ্বিতীয় পুলকেশিন, যিনি হর্ষবর্ধনকে হারিয়েছিলেন। ওকে। ঠিক আছে, বেশ। এরপর আমি তোমাদেরকে বলি যেটা, সেটা হচ্ছে এই ডাইনাস্টির মানে এই আর্লি ওয়েস্টার্ন চালুক্যর লাস্ট রাজা কে ছিলেন। দেখো, লাস্ট রাজার নাম হলো কীর্তি বর্মন। শেষ রাজার নাম হলো কীর্তি বর্মন। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে। এই কীর্তি বর্মন হচ্ছেন লাস্ট রুলার। ঠিক আছে, কি বললাম? কীর্তি বর্মন হচ্ছেন শেষ শাসক। হি ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দি বাতাপিস চালুক্য ডাইনাস্টি, শেষ শাসক। ঠিক আছে, বাকি মাঝখানের দিয়ে আমি আর কথা বললাম না। এটা হচ্ছে চালুক্যদের প্রথম শাখা এবং চালুক্যদের সবচেয়ে প্রাচীনতম শাখা। চালুক্যদের আরো একটা শাখা রয়েছে। চালুক্যদের দ্বিতীয় যে শাখাটা রয়েছে সেই শাখাটার নাম হচ্ছে তোমার সেই শাখাটার নাম হচ্ছে লেটার ওয়েস্টার্ন চালুক্যাস। কি বললাম? লেটার ওয়েস্টার্ন চালুক্যাস। এই যে লেটার ওয়েস্টার্ন চালুক্যাস, এরা কোথায় রাজত্ব করত? এরা মূলত যে অঞ্চলটায় রাজত্ব করত, লেটার ওয়েস্টার্ন চালুক্যরা যে অঞ্চলটায় রাজত্ব করত, মানে এদের যে রাজধানী যেটা ছিল সেটা ছিল কল্যাণী। বুঝতে পেরেছো? কল্যাণী। তো এই কল্যাণী যেহেতু এদের রাজধানী ছিল, তাই এদেরকে বলা হতো কল্যাণীর চালুক্য কিন্তু বলা হতো। বুঝতে পেরেছি সবাইকে? তাহলে কল্যাণীর চালুক্য, সেটা কর্ণাটকে নাকি? হ্যাঁ বলো বলো বলো। সেটা কর্ণাটকে নাকি? কর্ণাটক, হ্যাঁ একদমই। চালুক্যরা বেসিক্যালি কর্ণাটকের মধ্যেই কিন্তু রাজত্ব করছে, কল্যাণীর চালুক্য। বুঝতে পেরেছো কি বললাম? ঠিক আছে, এই কল্যাণীর চালুক্য, এই কল্যাণীর চালুক্যদের প্রথম শাসকের নাম যদি বলো, মানে এরা হচ্ছে কিন্তু চালুক্যদের সেকেন্ড শাখা। কল্যাণী ছিল এদের রাজধানী। এই চালুক্যদের যদি বলতে পারো কি বলবো, যে তোমার শেষ প্রথম শাসকের নাম বলো, তো প্রথম শাসকের নাম ছিল বারাপ্পা, BARAPPA, বারাপ্পা। এই বারাপ্পা হচ্ছেন এই কল্যাণীর চালুক্যের প্রথম শাসক। প্রতিষ্ঠাতা কিনা বলতে পারবো না, প্রথম শাসক। কারণ এই বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা কন্ট্রোভার্সি আছে। তো ভাই, যদি কন্ট্রোভার্সি মানে যদি বিতর্ক থেকে থাকে, আমরা সেই বিতর্কের মধ্যে ঢুকতে যাবোই বা কেন, তাই না? আমাদের তো বিতর্ক নিয়ে কোনো লাভ নেই। তাহলে এটুকু মনে রাখবে যে বরাপ্পা ইনি হচ্ছে এই ডাইনাস্টির প্রথম প্রমিনেন্ট রুলার, ফার্স্ট প্রমিনেন্ট রুলার। আর এই বংশের যদি সর্বশ্রেষ্ঠ শাসকের নাম বলো, তাহলে সেটা হচ্ছে কীর্তি রাজা। এই কীর্তি রাজা হচ্ছেন এই ডাইনাস্টির বলতে পারো সর্বশ্রেষ্ঠ শাসক, কীর্তি রাজা। ঠিক আছে, আর এই ডাইনাস্টির যদি লাস্ট রুলারের নাম বলো, তার নাম হলো তোমার তার নাম হচ্ছে ত্রিলোচন পাল। তবে ত্রিলোচন পালের নাম তোমাদের মনে রাখার দরকার নেই, পরীক্ষায় আসবে না। তো শুধুমাত্র এই নাম দুটো আমি জাস্ট তোমাদের জানার জন্য বললাম। এই নাম দুটো মনে পড়ার কোনো দরকার নেই, পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যদি দেয় তাহলে এখান থেকে দিতে পারে যে পরবর্তী পশ্চিম চালুক্যদের রাজধানী কোথায় ছিল। তো শুধু এটা মনে রাখবে যে লেটার ওয়েস্টার্ন চালুক্য যারা ছিল তাদের রাজধানী ছিল কল্যাণী। ক্লিয়ার? চালুক্যদের আরো একটা শাখার নাম আমরা বলবো, যে শাখাটা হচ্ছে বেঙ্গির চালুক্য। বেঙ্গি, এই দেখো, বেঙ্গি মানে কি বলতো? বেঙ্গি হচ্ছে এদের রাজধানী। এটা চালুক্যদের তৃতীয় শাখা। আর এদেরকে বলা হয় ইস্টার্ন চালুক্যাস। কি বলা হয় বললাম? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে এদেরকে বলা হয় ইস্টার্ন চালুক্যাস। ইস্টার্ন চালুক্যাস মানে কি? পূর্ব দিকের যারা চালুক্য। খেয়াল থাকবে তো, বেঙ্গির চালুক্য, এরা হচ্ছে এদের রাজধানী ছিল কিন্তু বেঙ্গি। ক্লিয়ার? এই বেঙ্গির চালুক্য বংশের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে বিষ্ণুবর্ধন। এই বিষ্ণুবর্ধনের নামটা তোমরা পারলে মনে রাখতে পারো। ইনি হচ্ছেন এই বেঙ্গির চালুক্য বংশের
বলতে পারো কি বললাম, বলতে পারো প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। বেঙ্গির চালু বিষ্ণু কি বলেন স্যার? বিষ্ণুবর্ধন, বিষ্ণুবর্ধন বলেছি, বিষ্ণুবর্ধন। ইনি হচ্ছেন বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? ব্যাস এইটুকুই। এই হচ্ছে চালুক্যদের মোটামুটি 3টে শাখার গল্প, ঠিক আছে? এই 3টে শাখা থেকে বেসিক্যালি যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, দ্বিতীয় পুলকেশীন আর এই চালুক্যদের যে 3টে শাখার যে চালুক্যদের যে 3টে রাজধানী, মানে বাতাপি, কল্যাণী আর হচ্ছে তোমার বেঙ্গি, ঠিক আছে? এই রাজধানীগুলো মনে রেখো খালি, এই হচ্ছে ব্যাপার। তো এই পর্যন্ত যা বলেছি, তারপর কোনো প্রশ্ন আছে কিনা তো তোমরা বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে। স্যার এই চালুক্য বংশটা কোন বংশের পর এসছে? এটা কি প্রথম? সাতবাহনদের পর, সাতবাহনদের পর, সাতবাহনদের পর। সাতবাহন পড়েছিলাম না তোমাদের আমি? সাতবাহনটা পড়েছিলাম না? হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ওই যে সাতবাহনের যে সাত, এটা কি ওটার উচ্চারণটা কি সাতকর্ণী হবে না সাতকর্ণী? তোমার যেটা খুশি, সাতকর্ণীয় করতে পারো, সাতকর্ণীয় করতে পারো। অ্যাটলিস্ট সাতকর্ণী ভূতের সঙ্গে ধরবে না, চাপ নেই। আবার এখানে তোমাদের এখানে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল আপনি বলছে আপনি ইয়ে করছেন কেন, বলেছিল আপনি সব ইংরেজি বানানে এ অ্যাড করছেন কেন? সে কি আছে কিনা জানি না, আমি ক্লাসে আছি। বলো বলো বলো, কার কোনো প্রশ্ন আছে? স্যার বলে কীর্তি বর্মনকে হারিয়ে কি এই দ্বিতীয় শাখাটা শুরু হয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম, আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। বলো বলো, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনি কি স্যার মাইসে পড়াতেন আগে? কে গো, দেখি আগে মুখটা দেখি, কে বলছো? সেনাজ? হ্যাঁ পড়াতাম। কেন, তুমি কি মাইসের ক্যান্ডিডেট ছিলে? হ্যাঁ স্যার, আমি আপনাকে আজকে ফার্স্ট ক্লাস করছি এখানে। তাই? হ্যাঁ, আমি তো আপনার ক্লাস আগে করেছি মাইসে। মাইসে করেছো তুমি আমার ক্লাস? হ্যাঁ, কিরকম করেছো শুনি একটু। কোথায় কোথায় বলো তো, সেনাজ কোন ব্যাচটায় বলো তো, কাদের সাথে, দেখি মনে করতে পারি কিনা আমি। ওই মিশ্রাজি ওরা ছিল। কারা 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 কারা? ওই স্যার মিশ্রাজি, তারপরে ওই অরিজিৎ মিশ্রাজি। অরিজিৎ সিং বলতেন, আপনি আবার মজা করে অরিজিৎ সিং বলতেন মাইসে ওদেরকে। মাইসে মাইসে স্যার, হ্যাঁ, শিয়ালদা ব্রাঞ্চ। শিয়ালদা ব্রাঞ্চে। অনেকদিন আগের কথা বলছি স্যার, 2016-17 এরকম। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কি করছো এখন? এই যা করছি। ইউটিউবে রয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আজ তোমাকে দেখলে হয়তো পরে চিনতে পারবো, ঠিক। সে তো বহুদিন, প্রায় 7 বছর আগে ঘটনা, 8 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ 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 বেশ। চেষ্টায় আছি স্যার, মাঝখানে তো মানে না না, ঠিক আছে। ওই লকডাউন ফকডাউন হয়ে সবকিছু ওলট পালট হয়ে গিয়েছে। তুমি লেগে থাকো, ঠিক আছে? এটুকু মনে রাখবে, জীবনে লেগে থাকতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, ও যদি বলো উপরওয়ালা, তাহলে সোর্সটা দেখেন যে তোমার হ্যাঁ স্যার, ডেডিকেশনটা, চেষ্টা করছি। তোমার আপনার নোট সব আছে স্যার, এখনো গুছিয়ে রেখে দিয়েছি, ওইগুলোই পড়াশুনো করি। দেখো, জিজ্ঞাসা দেখো, হাই, কে ছিল দুখানা পাঁঠা গলদকরণ করেছিল? শোন, লোকনাথ। এ লোকনাথ দেখো, 2016 সালে মাইসের ক্যান্ডিডেট দেখো, দেখেছো? স্যার আমি বলতে চাইছিলাম কি জানেন, যে করোনা গেল, তারপরে যে আপনার সাথে দেখা হলো, এটা স্যার বিরাট কপাল। তুমি কি সমালোচনা করছিলে আমার নামে? তুমি আগে বলো দেখিনি, হ্যাঁ, কি সমালোচনা করছো তুমি আমার নামে? আপনার নামে আমি সমালোচনা কিছু করিনি, আমি বলছি স্যার ইতিহাস ক্লাস শুনলে আমার ভয় লাগে আর কি। কেন? মানে কি জানেন তো, মানে ওই কবু হয় না এরকম হয় আর কি মনে হয়। কি কবু হয় না? হ্যাঁ স্যার, স্যার তখন থেকে চা খাচ্ছেন, ঠান্ডা হয়ে যাবে তো। বেশ, ঠিক আছে স্যানাজ, গরম জল। হ্যাঁ স্যানাজ, চলো তাহলে আমরা শুরু করি, ঠিক হ্যাঁ আছে? কোনো অসুবিধা হ্যাঁ নেই। স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যানাজ, আচ্ছা অরিজিৎ, আমি মনে নেই নাম। স্যার বলছি কি, হ্যাঁ বলো। দ্বিতীয় পুলকেশী তো পাল প্রতি ত্রিশক্তি সংঘর্ষ ছিল। কে? ত্রিশক্তি সংঘর্ষে দ্বিতীয় পুলকেশী না ছিল। রে ভাই, গোলাম ছিল না রে। ত্রিশক্তি সংগ্রাম বলবো, পাল সেনযুগ যখন পড়াবো,
চাপ দিচ্ছ কেন? দক্ষিণ ভারতে পড়াতে দাও। শোনো, এরপর আমরা চালুক্যদের পর, এই চালুক্য পুরো থেকে বুঝতে পেরেছো তো কম্পিটিটিভের জন্য? এইটুকু যথেষ্ট, যা বলে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা চলে যাব পল্লবাস অফ কাঞ্চি। দাঁড়াও, ঠান্ডা রে ভাই, পাগুলো ঠান্ডা লেগে আছে গো। ঠিক আছে, পল্লবাস। স্যার এদিকে খুব ঠান্ডা। তোমার কোথায় বাড়ি শাহনাজ? স্যার আমার বারুইপুর। বারুইপুর, রাইট রাইট। পল্লবাস কাঞ্চি, ঠিক ঠিক। তুমি কোন সময়টা ক্লাস করতে হতো, সকালের দিকে নাকি দুপুরের দিকে ব্যাচে মাইসে? আপনার ক্লাস তো দুপুরের দিকে বেশিরভাগ থাকতো, সকালেও দুটো একটা থাকতো। আপনি ওই মডার্ন হিস্ট্রি পড়াতেন, ওখান থেকে ওই শর্ট কোশ্চেন লেখাতেন। হ্যাঁ 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 হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। শিয়ালদা মাইসে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের ব্যাচ থেকে একজন দুজন মতো জব পেয়েছে, ওদের সাথে এখনো যোগাযোগ আছে। প্রতীক বিরিং বলে একজন, প্রতীক, ও পেয়েছে। প্রতীক নামটা মনে আর পড়লো। হুম, হ্যাঁ স্যার, দেখলে আপনি চিনতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে নামগুলো মনে রাখা একটু টাফ, হ্যাঁ অনেক হ্যাঁ, অনেকটা জার্নি তো, একদম একদম একদম, ঠিক মুখ দেখলে চেনা যায়, এটাই ব্যাপার। ঠিক ঠিক। তবে স্যার খুব মজা করতাম তখন। হ্যাঁ, আমার ক্লাসে, রাইট। হ্যাঁ, আপনি প্রত্যেকের একটা আলাদা আলাদা নাম দিয়েছিলেন, সব মনে আছে, আমরা এখনো সব আলোচনা করি ওই সবগুলো তাই? এক জায়গায় মিট হলে। তুমি কি ফেসবুকে আছো? হ্যাঁ স্যার, ফেসবুকে আছি, ওই রাজকুমার স্যারের সাথে আছি, রাজকুমার স্যারের কাছেও পড়তাম, তারপরে আলী স্যার, ওনার কাছেও পড়তাম। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক স্যার আছে আপনার স্যার, নামটা ঠিক কি আছে। ফেসবুক আইডিতে? হ্যাঁ, আপনার নামটা কি ফেসবুক আইডিতে? স্যার আমরাও পাঠাবো স্যার। হ্যাঁ, একসময় পাঠাবে, কেন পাঠাবে নাকি? আমি কি সেলিব্রিটি নাকি যে পাঠাবে না? হ্যাঁ, পাঠিয়ে। স্যার আপনার নামটা বলুন না। আমার নাম জান এখন অব্দি? কি অবস্থা! না মানে ফেসবুকে কিরকম নাম আছে? হ্যাঁ, দেখো কি বললে অবস্থা। না না, আমি কিন্তু ওইসব মানে ওই রাতে ধ্রুব তারা, যে আমি আমি অ্যাঞ্জেল, এইসব নামে আমার নেই, ঠিক আছে? আমার নাম যেটা রাহুল চক্রবর্তী, সেই নামে আছে। আই এম দ্য অ্যাঞ্জেল, আই এম দ্য হিরো, ঠিক আছে? স্যার স্যার কোথাকার পড়ি নাকি? না, হাত কাটা পড়ি না, সরি কি বলবো, দানা কাটা পড়ি। স্যার ওই নামগুলো মনে আনবেন না, অনেক কিছু নাম রয়েছে। যাই হোক, এই নামে নেই, আমার নাম রাহুল চক্রবর্তী নামে আছে, ঠিক আছে? চলো চলো। আর তোমরা দয়া করে কিন্তু ওইসব রাতের ধ্রুবতারা আর ওই এইসব ভুলভাল নামে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি কিন্তু করে অ্যাকসেপ্ট করবো না, বলে দিচ্ছি, ঠিক আছে? ফেক প্রোফাইল রেখে কিন্তু পাঠাবে না, ফেক প্রোফাইল কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, বলে দিলাম। পল্লবাস অফ কাঞ্চি, এই শোনো, কাঞ্চির পল্লবদের গল্প শোনো একটু ভালো করে। এই পল্লব ডাইনাস্টি প্রতিষ্ঠা দেন সিংহ বিষ্ণু। তোমরা ছেলে মেয়েগুলো না খুব ভালো, জানো তো? হ্যাঁ, এই যে লোকনাথ বলো, গোলাম বলো, ইদ্রিস বলো, তোমরা প্রত্যেকে, আমি যাদের যাদের নামগুলো মনে পড়লো বললাম, প্রত্যেকে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে ক্লাস করাতে। কিন্তু বুঝতে পারছো না, ব্যস্ততা এত বেশি না, মানে টাইম করে উঠতে পারে না। বাট আমি ঠিক করেছি তোমাদের এবার থেকে আমি 3টে করে ক্লাস করাবো, কালকেও একটা ক্লাস করাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার খুব ভালো হবে। একদম 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 করো। স্যার খুব ভালো হয়েছে, অক্সিজেন পাইছে তাহলে একটু। তুমি একটু চুপ করো লোকনাথ, ঠিক আছে? সিংহ বিষ্ণু ফাউন্ডার সমালোচনা করেছে, অক্সিজেন দুখানা খাসি উদরস্থ করেছে, আমার নামে সমালোচনা করে আর বলছে খুব ভালো হবে, ঠিক আছে? তোমার জাজমেন্ট করবে ওই খাসি দুটো, দাঁড়াও, ওই পাঁঠা দুটো, তুমি যাও স্বর্গে যখন যাবে না, দেখবে খাসি দুটো তোমার জন্য রেডি হয়ে আছে। সিংহ বিষ্ণু ফাউন্ডার, কাঞ্চির পল্লবা, ঠিক আছে? এটা মনে রাখবে, পল্লব বংশের তিনি একজন প্রতিষ্ঠাতা, ঠিক আছে? পল্লব বংশের বলতে পারো, পল্লব বংশে আরেকজন শাসকের নাম আমি বলবো, যার নামটা তোমাদের মনে রাখতে হবে। তিনি হচ্ছেন মহেন্দ্র বর্মন, ঠিক আছে? মহেন্দ্র বর্মন। তো এই মহেন্দ্র বর্মন তিনি হচ্ছেন পল্লব বংশের আরেকজন রাজা। কেন কেন এনার নামটা তোমরা মনে রাখবে বলে দিচ্ছি। ইনি একটা নাটক রচনা করেছিলেন, যে নাটকটার নাম হলো মত্তবিলাস প্রহসন। শুনে রাখো, এই নাটকের নামটা না পরীক্ষায় কিন্তু দেয়, মত্তবিলাস প্রহসন। এই মত্তবিলাস প্রহসন নামক নাটকটা কিন্তু রচনা করেছিলেন আমাদের এই পল্লব রাজা মহেন্দ্র বর্মা, ঠিক ঠিক আছে? এবং এই মহেন্দ্র বর্মা আরেকটা বিখ্যাত মন্দির তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে, বলে দিচ্ছি, মহাবলীপুরম। মহাবলীপুরম, এটা পরীক্ষায় দেয় যে মহাবলীপুরমের যে বিখ্যাত মন্দির, সেই মন্দিরটা কে তৈরি করেছিলেন না মহেন্দ্র বর্মন। তাহলে এই দুটো ইনফরমেশন তোমরা খুব ভালো করে মনে রাখবে। এক, মহেন্দ্র বর্মন তিনি হচ্ছেন মত্তবিলাস প্রহসন
নামক এই বিখ্যাত নাটকটা রচনা করেছিলেন। আর তিনি কিন্তু মহাবলীপুরম মন্দির, এই মন্দিরটা তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, মহেন্দ্র বর্মন পল্লব রাজা, খুব ভালো করে মনে রাখবেন। আর এই মহেন্দ্র বর্মন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিনের হাতে পরাজিত হয়েছিলেন, এটাও কিন্তু মনে রাখবে। কি বললাম, এটা পরীক্ষায় দেয় যে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন তিনি যে পল্লব রাজাকে হারিয়েছিলেন তার নাম কি। তো মনে রাখবে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন যে পল্লব রাজাকে হারিয়েছিলেন তার নাম ছিল মহেন্দ্র বর্মন। ক্লিয়ার? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি, নামটা কি? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বলে রাখি পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে নরসিংহ বর্মন। আমি তোমাদেরকে স্যার সরি, হ্যাঁ বলো বলো। স্যার মন্দির, স্যার টেম্পলটার নামটা এটা কি লিখেছেন এখানে? মহাবলীপুরম মন্দির, মহাবলীপুরম, এটা পরীক্ষায় দেয়। মহাবলীপুরমের বিখ্যাত মন্দির, হ্যাঁ মহাবলীপুরমের বিখ্যাত মন্দির কে তৈরি করেছিলেন না, সেটা হচ্ছে আমাদের পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন। ঠিক আছে, পল্লব রাজা মহেন্দ্র বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন। ঠিক আছে, এবারে বলবো নরসিংহ বর্মন। আমি তোমাদেরকে বারবার করে একটা বিষয় মনে করিয়ে দিয়েছিলাম, বা তোমরা জানো এটা, যে গ্রেটেস্ট রুলার, প্রাচীন ভারতের যখনই কোনো রাজবংশ পড়বে না সবসময় সর্বশ্রেষ্ঠ শাসকের নামটা মনে রাখবে। এই নরসিংহ বর্মন ইনি হচ্ছেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, এটা পরীক্ষায় কিন্তু দেয় এই নরসিংহ বর্মন। দেখো নরসিংহ বর্মনের সবচেয়ে বড় কৃতিত্ব কি জানো তো? এই নরসিংহ বর্মন তিনি তার বাবা অর্থাৎ মহেন্দ্র বর্মন ছিলেন তার বাবা। তো নরসিংহ বর্মনের বাবাকে হারিয়েছিল কে? চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী। তাই নরসিংহ বর্মন তিনি সিংহাসনে বসে তিনি শপথ গ্রহণ করলেন যে তিনি তার বাবার পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করবেন। আর তাই নরসিংহ বর্মন যেটা করলেন, তিনি হচ্ছেন ওই চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীন, তাকে তিনি পরাজিত করলেন। ঠিক আছে, তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীন কোন পল্লব রাজার হাতে পরাজিত হয়েছিলেন, আশা করব তোমরা প্রত্যেকে উত্তর করতে পারবে। যদি জিজ্ঞাসা করে যে নরসিংহ বর্মন তিনি কোন চালুক্য রাজাকে পরাজিত করেছিলেন, আশা করব তোমরা আনসার করতে পারবে। দ্বিতীয় পুলকেশীনকে হারানোর পর নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীনের যে রাজধানী যেটা ছিল অর্থাৎ বাতাপি, এই বাতাপি তিনি দখল করেন এবং তিনি একটা নতুন উপাধি গ্রহণ করেন যেটার নাম ছিল বাতাপি কোন্ড। তাহলে এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে যে বাতাপি কোন্ড এই উপাধিটা কে গ্রহণ করেছিলেন না চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীন। আবারও বলছি, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীন তিনি বাতাপি কোন্ড উপাধি গ্রহণ, সরি ভুল বললাম, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীন বলছি। নরসিংহ বর্মন তিনি কিন্তু এই বাতাপি কোন্ড উপাধিটা গ্রহণ করেছিলেন। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কেন গ্রহণ করেছিলেন? কারণ তিনি বাতাপি রাজ্যটা জয় করেছিলেন। কার বাতাপি রাজ্য? দ্বিতীয় পুলকেশীনের, সেই জন্য তাকে বলা হয় বাতাপি কোন্ড। সবার মনে থাকবে তো এই ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এই নরসিংহ বর্মনের নামটা আরেকটা কারণে মনে রাখবে, যে সেটা হচ্ছে এই নরসিংহ বর্মন তিনি বলতে পারো একটা নতুন স্থাপত্য শৈলী, মানে একটা নতুন ঘরানার মন্দির তৈরি করেছিলেন। ঠিক, আর এই মন্দিরটা তৈরি করেছিলেন সমুদ্রের ধারে, এই জন্য এটাকে বলা হয় মামল্লপুরম। কি বললাম? কি বলা হয়? মামল্লপুরম, MAMLLA, মামল্লাপুরম। তো তোমরা এটা প্রত্যেকে মনে রাখবে যে মামল্লপুরম এই যে মন্দিরটা, এই মামল্লপুরমের এটা বলা হয় রথ মন্দির, মামল্লপুরমের রথ মন্দির। তো এই মামল্লপুরমের রথ মন্দিরটা কিন্তু তৈরি করেছিলেন এই নরসিংহ বর্মন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, মামল্লপুরমের রথ মন্দির। আর ওটা বলেছি মহাবলীপুরমের মন্দির, ওটা হচ্ছে তোমার মহেন্দ্র বর্মা, আর নরসিংহ বর্মা হচ্ছে কিন্তু মামল্লপুরমের রথ মন্দির। ক্লিয়ার সবার কাছে? এটা তোমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবে। ঠিক আছে, এবার তোমাদের স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলছি স্যার, আমাদের যে কোণার্কের সূর্য মন্দির সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ বর্মন? না, কোণার্কের সূর্য মন্দিরটা বলা হয়, ওই নরসিংহ বর্মন আলাদা গো, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম?
হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার বলে রাখি, হ্যাঁ বলো বলো বলো, কিছু বলবে? এবার যেটা বলবো সেটা না হচ্ছে বুঝেছি বললাম, বুঝেছি পল্লবপুরে বললাম। আরেকটা বিখ্যাত মন্দিরের কথা আমি বলবো, যে প্রশ্নটা পরীক্ষায় দেয় তোমাদের, সেটা হচ্ছে কৈলাসনাথ মন্দির। হ্যাঁ, এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, কৈলাসনাথ মন্দির। এই কৈলাসনাথ মন্দিরটা অবস্থিত হচ্ছে কাঞ্চিতে, ঠিক আছে? কাঞ্চিতে, মানে যে এই কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী, বুঝতে পেরেছো? কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী। কাঞ্চিতে এই মন্দিরটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে নরসিংহ বর্মন। তার নাম হচ্ছে নরসিংহ বর্মন দ্বিতীয়। মানে তোমরা এটা মনে রাখবে যে দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি কিন্তু কাঞ্চির কৈলাসনাথ মন্দির, যেটা বললাম, এই কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দির তিনি কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে? এই নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, এনার আরেকটা নামও রয়েছে, এনার নাম হলো রাজ সিংহ। কি বললাম? এনার নাম হলো রাজ সিংহ, ঠিক আছে? এই দ্বিতীয় নরসিংহ বর্মন বা এনাকে আমরা রাজ সিংহ নামেও কিন্তু চিনি। তো এই কয়েকটা ইনফো তোমরা পল্লবদের সম্পর্কে মনে রাখবে। ক্লিয়ার সবার কাছে? এটা কিন্তু প্রশ্ন দেয়, কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে তৈরি করেছে, ঠিক আছে? স্যার এই যে পল্লব বংশের প্রশ্ন, দ্বিতীয় নরসিংহ বলো। স্যার বলছিলাম বলছি যে দ্বিতীয় নামের, নরসিংহ, তুমি বলো বলো। স্যার বলছিলাম এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো যে বলা হয়, যেমন নরসিংহ বর্মন দ্বিতীয়, প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, এই প্রথম দ্বিতীয় এইগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো কেন ব্যবহার করা হয়? হ্যাঁ স্যার, এটাই বুঝলাম না। এ ভাই, স্যার আমি বলছি দ্বিতীয় নরসিংহ বর্মন কি নরসিংহ বর্মনই না না, ওনার ছেলে? নরসিংহ বর্মন 1 কোথায় গেল? নরসিংহ বর্মন 1 এর পরে আসছে নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মনের পর আসবে দ্বিতীয় মহেন্দ্র বর্মন, তারপরে আসবে প্রথম পরমেশ্বর বর্মন, তারপরে আসবে দ্বিতীয় নরসিংহ বর্মন। এক নয়, দুজন আলাদা ব্যক্তি। দ্বিতীয় নরসিংহ বর্মন আরেকটা নাম ছিল রাজসিংহ, ঠিক আছে? রাজসিংহ। বলো কি প্রশ্ন বলছিলে এবার? বলো স্যার, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, তুমি কি বলছিলে? ইদ্রিস একটা প্রশ্ন করেছিল। ইদ্রিসের প্রশ্ন উত্তর দিতে ভাই, অ্যাকচুয়ালি প্রাচীন কালে বলতে পারো রাজারা কি করতে হতো, তারা সাধারণত তাদের একটা করে রাজকীয় টাইটেল থাকতো, সেই রাজকীয় টাইটেল বা রাজকীয় উপাধিটা তারা তাদের মতো করে ব্যবহার করতো। কি বললাম, বুঝতে পেরেছো তো? রাজকীয় টাইটেল বা উপাধিটা তারা তাদের মতো করে ব্যবহার করতো, ঠিক আছে? তো যেমন ধরো আমরা দেখতে পাই যে মুঘল আমলে প্রথম বাহাদুর শাহ, মানে বাহাদুর শাহ তার এটা একটা উপাধি তার, ও সেই উপাধি যেহেতু প্রথম, সে ওই রাজবংশের প্রথম ওই উপাধিটা গ্রহণ করছে, তাই তাকে বলা হয় প্রথম বাহাদুর শাহ। তারপর যিনি আসবেন তিনি দ্বিতীয় ওই উপাধিটা গ্রহণ করছেন, সেকেন্ড ব্যক্তি, তাই তিনি নিচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ। তেমনি মুঘল আমাদের এই আধুনিক প্রাচীন ভারতে দেখতে পাচ্ছি যে তিনি একটা উপাধি নিয়েছেন নরসিংহ বর্মন, আমি হচ্ছি প্রথম নরসিংহ বর্মন, মানে আমার বংশের মধ্যে আমি প্রথম এই ধরনের উপাধি গ্রহণ করছি। এবার আমার পরে যে সমস্ত আমার উত্তরাধিকারীরা আসবে, সাকসেসররা আসবে, তারা তাদের মতো করে আমার উপাধি গ্রহণ করতেও পারে। তো ধরা যাক আমার পরবর্তী উত্তরাধিকারী সে বললো ঠিক আছে উনি হচ্ছে নরসিংহ বর্মন, আমি হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। আবার কেউ মনে হলো যে আমি রাজকীয় টাইটেলটা রাখবো, সে বললো তৃতীয় নরসিংহ বর্মন। কারো মনে হলো আমি এটা রাখবো, সে চতুর্থ নরসিংহ বর্মন। রাজার ব্যাপার ইদ্রিস, বুঝতেই পারছো, ঠিক আছে? সকালবেলায় সোনার বাটিতে খেত, তো বিকেলে মনে হলো না সোনার বাটিটা, সকালে যে সোনার বাটিতে গেছি এটা আর ভালো লাগছে না, চলো সরিয়ে দাও, হয়তো আবার একটা সোনার আলাদা বাটি রাজার জন্য তৈরি করো, সেই সোনার বাটিতে তিনি চপ মুড়ি খাবেন, বুঝলে তো? সরি, তখন তো চপ মুড়ি পাওয়া যেত না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? গোলাম এই ইদ্রিস, ক্লিয়ার তো ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, লাস্ট রুলার, পল্লব ডাইনাস্টির শেষ শাসকের নাম হলো অপরাজিত, এটা মনে রাখবে। আর পল্লবদেরকে সরিয়ে দক্ষিণ ভারতে যাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো তারা হচ্ছে কিন্তু চোলাস। কি বললাম? পল্লবদেরকে সরিয়ে দক্ষিণ ভারতে যাদের রাজত্ব স্থাপিত হবে তারা হচ্ছে চোলদের সম্পর্কে বলবো, ঠিক আছে? এবার বলো পল্লবদের সম্পর্কে কার কি প্রশ্ন আছে, চটচট করে এক এক করে বলে ফেলো। অপরাজিত হচ্ছে শেষ পল্লব। রাজা আর প্রথম রাজার নাম কি স্যার? অপরাজিত।
হ্যালো 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 অপরাজিত। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ শর্মিষ্ঠা বলো, তুমি কি প্রশ্ন করে বলো। না না প্রশ্ন না, আমি বলছি শোনা যাচ্ছে, সব ঠিকঠাক আছে। শোনা আছে তো, বেশ। এই বাকিগুলো বলো। স্যার কাঞ্চি এটা কোথায় অবস্থিত? কাঞ্চি ভাই দক্ষিণ ভারতে রে, সাউথ ইন্ডিয়াতে। কোন আর কোনো প্রশ্ন আছে? কোন রাজ্য? আর কোনো প্রশ্ন আছে? স্যার এদের টাইম পিরিয়ড কি? আরে পল্লবরা টাইম পিরিয়ড মনে রাখতে যেও না ভাই, পারবে না জীবনও। ঠিক আছে। ঠিক আছে। এই কাঞ্চিপুরম হচ্ছে তোমার তামিলনাড়ুতে। যে প্রশ্ন করেছিল না কাঞ্চি কোথায়, তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ু ঘুরে আসো, কাঞ্চি গেলে বুঝতে পারবে। শোনো, পল্লবরা কি জন্য বিখ্যাত বলো তো? পল্লবরা বেসিক্যালি কিন্তু মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত, বুঝতে পেরেছ? কি বললাম, পল্লবরা কি জন্য বিখ্যাত? মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে পল্লবরা কি জন্য ফেমাস। দক্ষিণ ভারতের পল্লব আর্কিটেকচার যে জন্য ফেমাস, সেটা হচ্ছে কি দক্ষিণ ভারতে পল্লব পল্লব যুগ এই জন্য ফেমাস, কারণ দক্ষিণ ভারতে পল্লব আমলে কিন্তু নতুন নতুন মন্দির তৈরি হয়েছিল। ঠিক আছে, বেশ। সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝে গেছো তো? কারো কোনো অসুবিধা নেই তো? চলো শেষ। পল্লবদের পর দক্ষিণ ভারতে আরেকটা ডাইনাস্টি হলো চোলদের কথা। হ্যাঁ শোনো, চোলদের কথা শুনে রাখো। চোলদের থেকে কি প্রশ্নটা দেয়, দক্ষিণ ভারতে চোলরা একমাত্র ফেমাস কি কারণের জন্য জানো? সেটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। লোকাল সেলফ গভর্নমেন্ট। তো মনে রাখবে, দক্ষিণ ভারতে চোলরা বিখ্যাত হচ্ছে তারা স্থানীয় স্বায়ত্ত শাসনের জন্য। কি বললাম, দক্ষিণ ভারতে চোলরা ফেমাস কেন না স্থানীয় স্বায়ত্ত শাসন, লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য কিন্তু চোলরা বিখ্যাত। ঠিক আছে, আবারও বলছি, লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসন। মানে গ্রাম যেগুলো ছিল না, গ্রামগুলো চোলদের আমলে পুরোপুরি স্বায়ত্ত শাসন ছিল, মানে একেবারে সেগুলো তাদের মতো করে শাসিত হতো। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মনে রাখবে, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয়। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে, ফাউন্ডার হচ্ছেন বিজয়ালয়। এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, এই বিজয়ালয় তিনি চোল ডাইনাস্টির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি যে সেটা হচ্ছে যে যে চোল রাজার হাতে, যে চোল রাজার হাতে পল্লবদের পতন হয়, সেই চোল রাজার নাম হলো প্রথম আদিত্য। হ্যাঁ 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 দিয়ে দিন, হ্যাঁ দিয়ে দিন, দিয়ে দিন। স্যার মাইক হয়ে গেছে আপনার। হ্যাঁ স্যার আপনার মাইক মিউট আছে, আপনি কি বলছেন? তো প্রথম আদিত্য, ঠিক আছে, প্রথম আদিত্য, এই প্রথম আদিত্য ইনি কিন্তু পল্লবদেরকে হারিয়েছিলেন। মনে রাখবে, এটা প্রশ্ন দেয় যে চোল রাজা পল্লবদেরকে হারিয়েছিলেন তার নাম কি? তার নাম হলো প্রথম আদিত্য। আর চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলেছি, তার নাম হলো কিন্তু বিজয়ালয়। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। স্যার চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয় না কারিকল? বিজয়ালয়। ঠিক আছে, এবার আসবো পরান্তক। পরান্তক তাহলে কারিকলটা স্যার কে? কারিকল হচ্ছে ওই সঙ্গম যুগের চোল, আমি বলে দিচ্ছি একটু আগ পরে, দাঁড়াও। এবার দেখো চোলদের, হ্যাঁ চোলদের আরেকজন রাজার নাম হলো কিন্তু প্রথম পরান্তক। মনে রাখবে, প্রথম পরান্তকে কি বলা হয়েছে? এই প্রথম পরান্তক মাদুরাই দখল করেছিলেন। তো মাদুরাই দখল করার জন্য ইনি একটা উপাধি নিয়েছিলেন, এবং যে উপাধিটার নাম ছিল মাদুরান্তকা। এই মাদুরান্তকা উপাধি কেন? কারণ তিনি মাদুরাই দখল করেছিলেন। তো এটা পরীক্ষায় প্রশ্ন দেয় যে মনে রাখবে, যে চোল রাজা তোমার হচ্ছে যে মাদুরা দখল করেছিলেন তার নাম হলো কিন্তু প্রথম পরান্তক, এবং তিনি এই জন্য মাদুরান্তকা এই উপাধিটা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর শুনতে পেলাম না, আরেকবার বলে দিন না। বললাম, চোল রাজা প্রথম পরান্তক, তিনি মাদুরাই দখল করেছিলেন এবং তিনি মাদুরান্তকা এই উপাধিটা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, চোলদের মধ্যে শ্রেষ্ঠ রাজার নাম কি? চোলদের মধ্যে শ্রেষ্ঠ রাজার নাম যিনি হচ্ছেন তার নাম হলো রাজ। ঠিক আছে, কি বললাম? রাজ রাজা।
এই যে প্রথম রাজা ইনি হচ্ছেন কিন্তু চোলদের গ্রেটেস্ট রুলার। কি বললাম? ইনি হচ্ছেন চোলদের গ্রেটেস্ট রুলার। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রথম রাজা। ঠিক আছে, প্রথম রাজা ইনি হচ্ছেন কিন্তু গ্রেটেস্ট রুলার। এই প্রথম রাজা তিনি একটা মন্দির তৈরি করেছিলেন, যে মন্দিরটার নাম তোমরা খাতায় লিখে রাখবে, পরীক্ষায় আসে, বৃহদেশ্বর মন্দির। ঠিক আছে, কি বললাম? বৃহদেশ্বর মন্দির। এই বৃহদেশ্বর মন্দির যেটা, এটা কিন্তু প্রথম রাজরাজ বলতে পারো প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, প্রথম রাজরাজ, তিনি গ্রেটেস্ট রুলার। ঠিক আছে, এটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, এটা মনে রেখো। আর পরবর্তীকালে আরেকজন চোল রাজার নাম আলাদা করে বলতে হয়, তার নাম হলো রাজেন্দ্র চোল। ঠিক আছে, রাজেন্দ্র চোল। এই রাজেন্দ্র চোলের নামটা মনে রাখবে, এনার একটা উপাধি ছিল, এই উপাধিটা পরীক্ষাতে আসে। এই উপাধিটা হচ্ছে, রাজেন্দ্র চোল একটা উপাধি নিয়েছিলেন গঙ্গাই কোন্ড চোলপুরম। কি বললাম? গঙ্গাই কোন্ড চোলপুরম। এই গঙ্গাই কোন্ড চোলপুরম এই উপাধিটা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এই গঙ্গাই কোন্ড চোলপুরম টাইটেলটা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। কে? না, রাজেন্দ্র চোল। ক্লিয়ার সবার কাছে? এই রাজেন্দ্র চোল হি টুক দ্য টাইটেল অফ গঙ্গাই কোন্ড চোলপুরম। ঠিক আছে, এটা রাজেন্দ্র চোল কিন্তু গ্রহণ করেছিলেন। কেন গঙ্গাই কোন্ড চোলপুরম? কারণ তিনি গাঙ্গেয় অঞ্চল যেটা ছিল সেটা তিনি তার উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করেছেন, তাই তিনি গঙ্গাই কোন্ড চোলপুরম উপাধি গ্রহণ করেছেন। শেষ চোল রাজার নাম কি? মনে রাখবে, শেষ চোল রাজার নাম হলো কিন্তু প্রথম কুলোতুঙ্গ। এই প্রথম কুলোতুঙ্গ ইনি হচ্ছেন কিন্তু বলতে পারো শেষ চোল রাজা। হি ওয়াজ দ্য লাস্ট ইম্পর্টেন্ট চোল রুলার। শেষ গুরুত্বপূর্ণ চোল রাজার নাম হলো কিন্তু প্রথম কুলোতুঙ্গ। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি ভাবে চোল সাম্রাজ্যের পুরো গল্পটা বললাম, চোলদের সময়কার কথা বললাম। তাহলে চোল হয়ে গেল, ওদিকে পল্লব হয়ে গেছে, ওদিকে আমাদের চালুক্যাস হয়ে গেছে, তাই তো? দক্ষিণ ভারতের আরেকটা ডাইনাস্টি তোমাদেরকে পড়ে আছে, বলে দিই। দক্ষিণ ভারতে আরেকটা ডাইনাস্টি যদি কথা বলো তাহলে বলতে পারো, এখানে এই ডাইনাস্টিটা থেকে মনে রাখবে, এটা যে পান্ড্য ডাইনাস্টি। এই পান্ড্যরা বেসিক্যালি যে অঞ্চলটায় রাজত্ব করত সেটা ছিল মাদুরাই। এই মাদুরাই ছিল কিন্তু পান্ড্যদের রাজধানী। আর হ্যাঁ, চোলদের রাজধানী কোথায় ছিল সেটা বলা হয়নি। মনে রাখবে, চোলদের রাজধানী ছিল কিন্তু, এই যে চোলদের কথা বললাম, এদের রাজধানী ছিল কিন্তু তাঞ্জোর। কি বললাম? এদের রাজধানী কোথায় ছিল স্যার? তাঞ্জোর। এই অনেক সময় ম্যাপ করে দেয়। তাঞ্জোরটা কোন জায়গায় এখন যদি বলতে পারেন? তাঞ্জোরটা তোমার তামিলনাড়ু অঞ্চলটা তুমি পাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘটনা। স্যার, চোলদের প্রশাসনিক বিভাগটা বলুন না। চোলদের, হ্যাঁ বলো। স্যার তাঞ্জোর বলো, চোলদের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কি বলছিলে বলো। বলছি স্যার যে চোলদের প্রশাসনিক ব্যাপারটা একটু বলেন। চোলদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল না, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তোমার বলতে পারো যে তারা গ্রামগুলোতে স্বায়ত্ত শাসন দিয়েছিল। মানে গ্রামগুলো সাধারণত নিজেদের দ্বারাই গ্রামগুলো কিন্তু কি বলবো, গ্রামগুলো শাসিত হতো। ঠিক আছে, এটাই এটাই মানে তাদের সামন্তরা ছিল নাকি স্যার? সামন্ত কেন হবে? গ্রামগুলো নিজেদের দ্বারাই, গ্রাম সভাগুলো দ্বারাই কিন্তু শাসিত হতো। বুঝতে পেরেছ? গ্রামগুলো নিজেদের দ্বারাই শাসিত হতো, গ্রাম সভার দ্বারা। সেখানে কিন্তু রাজাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। মানে এখন যে এরকম পঞ্চায়েত আছে তখন সেই সিস্টেমটা ছিল। একদম 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 ঠিক ঠিক আছে, বলো। স্যার, পান্ডুয়াদের রাজধানী আর একবার বলবেন? পান্ডুয়া রাজধানী বুঝতে পারলাম না। শেষ চোল রাজার নামটা আরেকবার বলুন তো। চোল রাজার নামটা কি বলেছি? বলেছি প্রথম কুলোতুঙ্গ, কুলোতুঙ্গ। আর চোলদের রাজধানী বলেছি, চোলদের রাজধানীর নামটা বলেছি তো। চোলদের রাজধানীর নাম কি বললাম? তাঞ্জোর হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, বললাম তো। ঠিক আছে,
আর কোনো প্রশ্ন? মাদুরাই হবে। স্যার বলছি মাদুরাই হবে। চোলদের যে সিম্বলটা পাণ্ড্যদের ছিল রাজধানী প্রতীকটা, মাদুরাই, পাণ্ড্যদের রাজধানী মাদুরাই। চোলদের প্রতীকের নাম কি স্যার? হ্যাঁ, চোলদের প্রতীকের নাম? তীর ধনুক, বো অ্যান্ড অ্যারো। ঠিক আছে, ঠিক আছে স্যার। না না না, চোলদের বললে তো, চোলদের হচ্ছে তোমার তীর ধনুক না, চোলদের জাম্পিং টাইগার বলে দিই, আমি লিখে দিই। চোলদের প্রতীকটা হচ্ছে জাম্পিং টাইগার, মনে রাখবে। ঠিক আছে, জাম্পিং টাইগার। আর এখানে তোমাদেরকে বলে রাখি, সঙ্গম যুগ যেটা ছিল না, সঙ্গম যুগ, দক্ষিণ ভারতে একটা যুগ ছিল যেটা সঙ্গম যুগ বলা হয়, এটা একটু বলে দিই। সঙ্গম যুগটা দেখো, বেসিক্যালি সঙ্গম যুগ মানে কি জানো তো? সঙ্গম মানে সাহিত্য সম্মেলন। দক্ষিণ ভারতে তোমার কি বলবো, দক্ষিণ ভারতে সেটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল তামিল ভাষায়। তামিল ভাষায় একটা সাহিত্য সম্মেলন হয়েছিল। তো এই সাহিত্য সম্মেলনটা বলে সঙ্গম। তা সঙ্গম কথার অর্থ কি? সঙ্গম কথার অর্থ হচ্ছে একাডেমি অফ পোয়েটস, মানে আমরা বলতে পারি কবিদের সম্মেলন, একাডেমি অফ পোয়েটস, আমরা বলতে পারি কবিদের সম্মেলন। ক্লিয়ার? তো সঙ্গম যুগে এই ধরনের কবিদের সম্মেলন মোট কটা হয়েছিল? টোটাল 3টে হয়েছিল। মানে দেয়ার আর 3 সঙ্গমস, টোটাল 3টে সঙ্গম হয়েছিল। ঠিক আছে, 3টে সঙ্গম মানে 3টে সাহিত্য সম্মেলন। ঠিক আছে, এই 3টে সম্মেলন, এই 3টে সম্মেলনের মধ্যে প্রথম সম্মেলনটা হয়েছিল মাদুরাইতে। তাহলে মাদুরাই কাদের রাজধানী? আমি বলে দিচ্ছি, পাণ্ড্যদের রাজধানী। দ্বিতীয় সঙ্গমটা কাদের সময় হয়েছিল? দ্বিতীয় সঙ্গমটা কোথায় হয়েছিল? দ্বিতীয়টা হয়েছিল কাপাতাপুরামে। ঠিক আছে, কাপাতাপুরামে। আর তৃতীয় সঙ্গমটা কোথায় হয়েছিল? তৃতীয়টা হয়েছিল কিন্তু মাদুরাইতে। বুঝতে পেরেছো কি বললাম? অতএব টোটাল 3টে সম্মেলন, তার মধ্যে প্রথমটা হচ্ছে মাদুরাইতে, তৃতীয়টা মাদুরাইতে। আর এই মাদুরাই কাদের রাজধানী ছিল? আমি বলে দিয়েছি, পাণ্ড্যদের রাজধানী ছিল। সবাই বুঝতে পেরেছো তো? আর এই যে 3টে সঙ্গম হয়েছিল, এই সময় বলতে পারো 3টে আলাদা আলাদা ডাইনাস্টি ছিল। 3টে ডাইনাস্টি কোন 3টে ডাইনাস্টি? 3টে ডাইনাস্টির মধ্যে একটা ডাইনাস্টি ছিল পাণ্ড্য, যে পাণ্ড্যরা কিন্তু বেসিক্যালি রাজত্ব করতো কোথায় না, সেটা হচ্ছে তোমার যে পাণ্ড্যরা বেসিক্যালি রাজত্ব করতে হচ্ছে মাদুরাইতে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? মাদুরাইতে। এই পাণ্ড্যদের তোমার রাজকীয় প্রতীক কি ছিল? পাণ্ড্যদের রাজকীয় প্রতীক ছিল কার্প। এটা তোমরা মনে রাখবে, কার্প, CARP। এই কার্প মানে কি বলতো? কার্প মানে হচ্ছে পোনা মাছ। বুঝতে পেরেছো কি বললাম? ঠিক আছে, আর পাণ্ড্যরা মাদুরাইতে রাজত্ব করত। আরেকটা ছিল ছেড়া, CHERA, ছেড়া। পাণ্ড্যদের পাশাপাশি ছিল ছেড়া। এই ছেড়াদের প্রতীক কি ছিল না, ছেড়া যারা ছিল, ঠিক আছে, ছেড়া যারা ছিল তাদের বেসিক্যালি বলতে পারো যে এই ছেড়াদের রাজধানী ছিল বাঞ্চি, VANCHI, বাঞ্চি। ঠিক আছে, এটা পরীক্ষায় দেয়, ভাঞ্চি, VANCHI, ছেড়া। এরাও একটা দক্ষিণ ভারতের ডাইনাস্টি ছিল, ছেড়া, বাঞ্চি। বাঞ্চি অথবা এদের রাজধানীটা একটা নাম হলো মুজিরি, MUZIRI। বুঝতে পারছি কি বললাম? ভাঞ্চি অথবা মুজিরি, এটা ছিল কিন্তু এদের রাজধানী, বাঞ্চি অথবা মুজিরি। ঠিক আছে, তামিলনাড়ুতে কিন্তু। সরি স্যার, কাদের রাজধানী আরেকবার ছেড়া, বলবেন? ছেড়া, ছেড়া, কাদের রাজধানী? ছেড়া, ছেড়া, CHERA। মানে সঙ্গম যুগে 3টে পলিটিক্যাল শক্তি উত্থান ঘটেছে, তার মধ্যে একটা বলেছি পাণ্ড্য, একটা বলেছি ছেড়া। পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই, আর ছেড়াদের রাজধানী ছিল বাঞ্জি বা মুজিরি। ঠিক আছে, বাঞ্জি বা মুজিরি। বুঝতে পারছি কি বললাম? এই ছেড়ারা, এই বাঞ্চি বা মুজিরি আজকে কোথায় অবস্থিত? এটা হচ্ছে আজকে কেরালা আছে না আমাদের, সে কেরালায় অবস্থিত। বুঝতে পারছি কি বললাম? হলো আরেকটা, তাহলে পাণ্ড্য হলো, ছেড়া হলো, আরেকটা কি ছিল বলো? আরেকটা ছিল হচ্ছে তোমার আমাদের চোল, তাই তো?
চোল। তো এক্ষেত্রে মনে রাখবে যেটা, যে সেটা হচ্ছে পান্ড, চোল আর ছেঁড়া। তো তোমার এরা সঙ্গম যুগে হয়েছিল। চোল যারা ছিল তাদের প্রতীক কি ছিল? তাদের প্রতীক ছিল কিন্তু জাম্পিং টাইগার। কি বললাম বুঝতে পেরেছো তো? জাম্পিং টাইগার। আর এই সঙ্গম যুগের যে চোল যারা ছিল, সঙ্গম যুগের চোল যারা ছিল, লেখার জায়গায় তো নেই আর, আমি এখানটায় লিখছি। সঙ্গম যুগের চোলদের রাজধানী কোথায় ছিল? কাবেরী পাত্তানাম। এটা মনে রাখবে, পরীক্ষায় দেয় কাবেরী পাত্তানাম। তাহলে এই যে চোলদের কথা বললাম, এরা হচ্ছে সঙ্গম যুগের চোল, যাদের রাজধানী ছিল কিন্তু কাবেরী পত্তনম। সঙ্গম যুগের যে চোল, তাদের রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল কাবেরী পত্তনম। ক্লিয়ার? তাহলে এখানে যে চোলটা বললাম, এক সেকেন্ড দাঁড়া বলে দিই, তারপর তোমরা প্রশ্ন করবে। এই যে চোলটা বললাম, এখানে আলাদা করে যে চোল আদিত্য বা ওই যে আমাদের চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে যার নাম বলেছি বিজয়ালয়, এই চোলটা কিন্তু পরবর্তী চোল, রাইট? এই চোলটা হচ্ছে পরবর্তী চোল, মনে রাখবে। আর এখানে যে চোলটা কথা বললাম, এটা হচ্ছে কিন্তু সঙ্গম ডাইনাস্টির চোলা, সঙ্গম ডাইনাস্টি, ঠিক আছে? এবং এই চোলটার রাজধানী ছিল কিন্তু বলেছি, কোনটা বললাম? কাবেরী পাত্তানাম, ঠিক আছে? আর এই পরবর্তী চোল যারা, তাদের রাজধানী ছিল তোমার হচ্ছে আমাদের তানজোর বা তানজাভুরা, ঠিক আছে? এখানে গিয়ে পুরো দক্ষিণ ভারতটা কমপ্লিট। পরের দিন তোমাদের পাল এবং সেনা ডাইনাস্টি, তার সাথে রাষ্ট্রকূট আর বাকাটকটা একটু বলে দিলেই মোটামুটি প্রাচীন ভারত কমপ্লিট হবে, এবং গুপ্ত সাম্রাজ্যটা বাকি আছে ওটা বলে দেবো। বলো এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার বললেন যে সঙ্গম মানে একাডেমি অফ পোয়েট, তো কোনো বই লেখা হয়নি? সঙ্গম যুগে যে সমস্ত বইগুলো গোলাম লেখা হয়েছিল, সেই বইগুলো কালের স্রোতে একটা বইও নেই, সব হারিয়ে গেছে। মানে হারিয়ে গেছে না, পাওয়াই যায়নি, ঠিক আছে? সঙ্গম যুগে কেবলমাত্র একটা বই পাওয়া গেছে, যে বইটার নাম হচ্ছে তোলকাপ্পিয়াম। তোলকাপ্পিয়াম, ঠিক আছে? তোলকাপ্পিয়াম, এটা হচ্ছে তামিল ভাষা, আবারও বলছি, তামিল ভাষায় রচিত একটা ব্যাকরণ বই। কি বললাম? তামিল ভাষায় রচিত একটা গ্রামার বুক, যেটার নাম হলো কিন্তু তোলকাপ্পিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে বলতে পারো ওল্ডেস্ট, মানে দক্ষিণ ভারতের সবচেয়ে পুরনো তামিল গ্রন্থ, সবচেয়ে পুরনো তামিল গ্রন্থ এটা হচ্ছে কিন্তু তোলকাপ্পিয়াম, ঠিক আছে? বলো আর কিছু প্রশ্ন হলে বলো। হ্যালো স্যার চোল যে বললেন যে দুটা, একটা চালুক্যদের সময় ছিল আর একটা এখন বললেন, এটা তো কোনটা ডিফারেন্টটা একটু বলে দেন না, তাহলে ভালো হবে বুঝতে। কি কি কি? একটা পরে চোল বললেন, একটা আগে চোল বলেছিলেন, ওই এই দুটোর মধ্যে সঙ্গম যুগের চোল, এরা হচ্ছে সঙ্গম যুগের চোল, বুঝতে পেরেছো? কি মানে ওদের আলাদা বংশ, এরা আলাদা? হ্যাঁ, দুটো চোল আলাদা। স্যার বলো বলো বলো। সঙ্গম যুগের যে চোল আছে, তাদের প্রতীক জাম্পিং টাইগার, নাকি প্রিভিয়াসলি যে চোলদের কথা বলেছিলেন তাদের? না, সঙ্গম যুগের যে চোল, তাদের চোল টাইগার হচ্ছে জাম্পিং টাইগার। স্যার এই যুগের চোলেদের কোনো মানে রাজাদের নাম বা কিছু এগুলো জানার দরকার নেই? না, বলেছি তো, ও সঙ্গম যুগের চোলদের কথা। হ্যাঁ স্যার, একদমই দরকার নেই। স্যার বলছিলাম যে স্যার পল্লব বংশের পরেই তারপরে চোলরা আসলো, চোলদের পরে স্যার ওই জায়গাটা বুঝতে পারছি না যে সঙ্গম মানে সঙ্গম যুগটা ওটা কোন মানে সমসাময়িক পড়ছে? ওই টাইমে কি পল্লব বা পল্লবদের পরের যে পরবর্তী চোলরা থাকছে, ওই জিনিসটা বুঝতে পারছি না যে আমি তোমাকে বলে দিচ্ছি, সঙ্গম পিরিয়ড মানে যে সময়টার কথা, সেটা এই চোল বা এই পল্লবদের অনেক 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 আগে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? সঙ্গম যে যুগটার কথা বললাম, এটা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ, 600 খ্রিস্টপূর্ব, 600 ভাবো, বিসি। আগে যাকে প্রশ্ন করি তাকে আনসারটা দিই, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? আর আমরা যে পল্লবদের, যে কাঞ্চি পল্লবদের কথা বলছি, এরা হচ্ছে 600 খ্রিস্টাব্দের লোক,
এরা হচ্ছে 600 খ্রিস্টাব্দের। এবার তুমি বলো 600 খ্রিস্টপূর্বাব্দের সঙ্গম দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য। আর যদি আমরা পল্লবদের থেকে শুরু করি, পল্লবের 600 খ্রিস্টাব্দের লোক, মাঝখানে কতটা ব্যবধান তুমি দেখে রাখো। প্রায় 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 একটা শতাব্দী, 100 বছরেরও বেশি ব্যবধান, তাই না? তাই নয় কি? হ্যাঁ স্যার, অনেকটা তো, এখানে 400 আসবে, এখানে 600 BC, মানে এদিকে 600 বছর আর এদিকে 1200 বছর, প্রায় 1200 বছর, প্রায় 1200 বছরেরও বেশি সময় একটা ব্যবধান রয়েছে। ঠিক আছে, তাহলে সঙ্গমটা হচ্ছে অনেকটাই পুরনো। সঙ্গমের পর দক্ষিণ ভারতে বাকি যেগুলো এসেছে। ক্লিয়ার? ঠিক আছে স্যার, মানে একদম আগেই, মানে অনেক আগেই সঙ্গম ছিল, তারপরে এই একদম 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 সঙ্গম হচ্ছে অনেকটাই প্রাচীন। ঠিক আছে, মানে কানভা আর এরা ছিল ওই সবার। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা স্টপ করছি। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ সুমন বলো। বলছি স্যার, এই সঙ্গম যুগটা কি ওই মৌর্য যুগ এবং গুপ্ত যুগের মধ্যবর্তী সময়টা? না গো, মৌর্য যুগ যে সময় পরে আসবে। এই ভাই, গৌতম বুদ্ধ যে সময়টায় জন্মাচ্ছে গো ভারতবর্ষে সুমন, মানে ওই গ্রিক যে সমস্ত কথাগুলো বলেছিলেন একবার, সন হু, ওই 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 সময়টাকে সঙ্গম যুগের সময়কাল স্যার? হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? না 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 না, শকুন না গো, আরো আগে সুমন, আরো আগে। গৌতম বুদ্ধের জন্ম কথা মনে আছে? বলেছিলাম 600 খ্রিস্টপূর্বাব্দ, মানে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা শেষ হচ্ছে, তারপরে ভারতে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হচ্ছে, সেখান থেকে সঙ্গম যুগটা শুরু হচ্ছে। মানে যেখানে গৌতম বুদ্ধ মহাবীরের জন্ম বা বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের উত্থান, সেখান থেকে সঙ্গম যুগটা শুরু। ওই সময় তারপর তো আসবে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, এরা তো অনেক পরে। সঙ্গম যুগ আরো আগে, মানে ভারতে, উত্তর ভারতে বৈদিক প্রতিবাদী আন্দোলন, সে সময় দক্ষিণ ভারতের তামিল ভাষায় এই সঙ্গম সম্মেলনটা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আরো ডিটেলসে পড়ার মন ইচ্ছে করছে। আরো ডিটেলসে পড়ার ইচ্ছে করছে। আরো ডিটেলসে যদি পড়ার ইচ্ছে করে তাহলে চলে আসতে পারো। মানে চলে আসতে পারো ইন দ্য সেন্স যে, সেটা হচ্ছে যে আমার ইতিহাসের নতুন ব্যাচ শুরু হবে, ঠিক আছে, আগামীকাল থেকে। যদি চাও তো ওখানে জয়েন করতে পারো। ঠিক আছে, ডব্লিউবিসিএস এর জন্য স্যার? ডব্লিউবিসিএস এর জন্য। তো ওটা প্ল্যাটফর্ম কোন কি স্যার? এটা এই গুগল মিটে করো। জব ডেসক্রিপশন নেই? না, ওটা আমার পার্সোনাল ব্যাচ হবে। ঠিক আছে স্যার, এখানে কবে থেকে শুরু হবে ডব্লিউবিসিএস টা? তো তোমাদের বলবে, তোমাদের স্যার, তোমাদের মিরাজ স্যার বলবে। ঠিক আছে, বলো। আর কারো কোনো প্রশ্ন? সায়নী কিছু প্রশ্ন করবো বলছিল। সায়নী বলো কিছু প্রশ্ন থাকলে। ও আমার শহরের মেয়ে, আসানসোলের মেয়ে।